1 কোটি লোকের মধ্যে হয়তো মানে 99 লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে অপছন্দ করে, কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, শেখ হাসিনাকে আপনি 20 বার ফাঁসি দেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে, আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে, সবাইকে ধরে একটা শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে আনেন, উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরেও 1 কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়। ওই 1 কোটি লোক, 1 কোটির সংখ্যাটাকে ইগনোর করেন না। ইগনোর করবে তারা, হয় 1 কোটি কি জিনিস এটা বুঝে না, অথবা তারা রাজনীতি বুঝে না। 1 কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দিবেন? আসিফ মাহমুদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন, এবং ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে, তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে, দেখলাম তো আজকে। যে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে, ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে, এটা হলো আমার বিবেচনা। নানা ভাবি দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, একা একা চলবে না, বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করবো, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব। পাকিস্তানের পরিণতি যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয়, যাবেন, অসুবিধা দেখে আছে, তার ফলও ওনারা ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি, পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক ভাই এক না। বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা, এই দেশের মানুষ সম্পর্কে দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না, আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই, যা খুব ইজি মনে করছে, কারণ একটা পথ তো ইজিলি পেয়ে গেছে, বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে, চলুক দেখা যাক কি হয়। কিন্তু আমি মনে করি এটা তো সহজ না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না, উনি এটা চাচ্ছেন না। উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে, ঐক্যমত তৈরি হচ্ছে। ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না, এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন, উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত হয়েছে কিনা আমি জানি না। আমার জানা মতো কোনো ঐক্যমত হচ্ছে না। যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন? ঐক্যমত হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের 15 বছরের খারাপ করার কারণে ধরলামের 50% লোক কমে গেছে। লোক আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, এত সহজ না। জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল। আওয়ামী লীগ 15 বছর সমস্ত কিছু নিয়ে ছিল, প্রশাসন, আর্মি, পুলিশ সব তার কাছে ছিল। জামাতকে নিষিদ্ধ করতে 15 বছর লাগছে, করতে পারে নাই। যখন শেষ দিন করছে 2 দিন এনজয় করতে পারে নাই, জামাত নিষিদ্ধ হয়েছে। বিএনপিকে কোনায় ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছে, বিএনপি নিষিদ্ধ হয়েছে। 2009 সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহরিরকে, তারা নিষিদ্ধ হয়েছে নাই? হিজবুত তাহরির ওই যেদিন ওই 32 নম্বর বাড়ি ভাঙলো, তার এক লোক হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দিয়ে আড়াই আসলো, হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে।